আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আরো আস্তে বলেন, মহিলারা শুনলে আপনাদেরকে লজ্জা দিবে। জোরে আওয়াজ করে সমস্বরে বলেন, জবানের মালিক কে? কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠের ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন, এলাকা থেকে শয়তান পালিয়ে যাবে, মানুষগুলো রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি ছেড়ে পাগলের মতো দৌড়াইয়া মাহফিলে আসবে? আপনারা কি একটা তাকবীর দিতে পারবেন? হাতটা টান টান করেন দেখি কার গায়ে কি শক্তি আছে। নারায়ে তাকবীর। হয় নাই, কেউ হাত নামাবেন না, আমার মতো সোজা রাখেন। কেউ ফিকাপ টানছেন 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবারা জোয়ানদের মতো তাকবীর দেওয়া লাগবে। হাতগুলো ভালো করে টান টান করেন। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, টুপি দাড়ি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। যারা হাত উঠে বলছেন নবীরে ভালোবাসেন, যে নবীরে যে পরিমাণ ভালোবাসেন ওই পরিমাণ তাড়াতাড়ি করে সামনে আগান, দ্রুত আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হিম্মত করে আগাইতে হবে, জায়গা কম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশের পর্দা খুলে দিলে ভালো হয়, সাদা পর্দাটা খুলে দেন। পর্দাটা খুলে দিয়ে দাড়িতে বসার ব্যবস্থা করে দেন, পর্দা খুলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। এই দ্রুত করেন, দ্রুত করেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। যাদের জায়গা হচ্ছে না আপনারা এখানে এসে বসতে পারবেন, মাশাআল্লাহ। হ্যাঁ দ্রুত ব্যবস্থা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ভাই একদম পেছনে যারা দাঁড়াইছেন ভাই, বসার জায়গা আছে, একটু কষ্ট করে সামনে এসে বসেন, একটু কষ্ট করে সামনে এসে বসে যান। আমার প্রাণের ভাইরা বাম সাইডে অনেক জায়গা আছে। হ্যাঁ বসেন বসেন, আওয়াজ ছাড়া ভাই, আওয়াজ ছাড়া বসেন। মাশাআল্লাহ। আমার এই ভাইদেরকেও যদি পারেন তেরপাল দিয়ে বসাবার ব্যবস্থা করে দেন, এই ভাইদেরকেও বসতে দেন, দাঁড়াইয়া থাকতে কষ্ট হবে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন জোরে কন, আর জোরে কন আমিন। আপনারা আমারে গত বছর পান নাই, এজন্য আজকে খুব মানুষের ভিড়। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা আলোচনা করব নবীজির কান্না। বলেন তো কার কান্না? আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা,
তিনি হাসান, তিনি কাঁদান। আচ্ছা, যিনি হাসান, যিনি কাঁদান, তিনি কে? আমার মতো আঙ্গুলটা উঁচু করে জোরে আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহ। হয় নাই, আরো জোরে আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে আল্লাহ। যিনি হাসান, যিনি কাঁদান, তিনি কে? তিনি তিনি আছেন না নাই? না মনে হয়। তিনি অসুস্থ? তিনি ঘুমায়া গেছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তিনি আমাদের একদম কাছে থাকেন, শাহরগের নিকটে থাকেন। সুবহানাল্লাহ কোন। ডান দিকে তাকাইলেও তারে পাওয়া যায়, বাম দিকে তাকাইলেও তারে পাওয়া যায়। তার নাম তো খোদা বন্দে আমিনি, তো খোদা বন্দে ইয়াসারি, তো খোদা বন্দে জমিনি, তো খোদা বন্দে সিমাবি। এ যুবক ভাই, বিদ্যু বাবা গো, ডান দিকেও আমার আল্লাহ আছেন, বাম দিকেও আমার আল্লাহ আছেন, সামন দিকেও আমার আল্লাহ আছেন, পেছনের দিকেও আমার আল্লাহ আছেন, নিচের জমিনের দিকেও আমার আল্লাহ আছেন, উপরের আকাশের দিকেও আমার আল্লাহ আছেন। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, জদর দেখতা হো ইউদর তু হ্যায়। গাছপালার দিকে চাইলেও আমার আল্লাহ আছেন, পাথরের দিকে চাইলেও আমার আল্লাহ আছেন। ভালো করে চাইলে যেই দিকেই তাকাইবেন সেই দিকেই আমার আল্লাহ আছেন। আবারও বড় করে বলেন না, সব জায়গায় যিনি আছেন, যিনি হাসায়, যিনি কাঁদায়, তিনি কে? হয় না, আরো জোরে আল্লাহ, আরো মায়া দিয়ে বলেন আল্লাহ, আরো দরদ নিয়ে বলেন না আল্লাহ। একজন মুমিন হিসাবে দুনিয়াতে হাসার দরকার বেশি নাকি কাদার দরকার বেশি? বাচ্চা ছাড়া একটু মন লাগায়া কথা শুনবেন। আজকের বয়ানটা কারো জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। মুমিন হিসাবে দুনিয়াতে হাসার দরকার বেশি নাকি কাদার দরকার বেশি? হ্যাঁ, আমাদের বুজুর্গরা শেষ রাতে ঘুম থেকে উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত দুটা বাড়াইয়া আল্লাহর কাছে দরখাস্ত করতেন, কলবে জাকের দে মুঝে আওয়ার রুনে वाली आके दे, कल्बे जाकिर दे मुझे आवार रोने वाली आके दे, ताकि मैं रोता रहूं रीरे दो की वास्ते। बड़ो पीर अब्दुल कादिर जिलानी, खाजा निजामुद्दीन औलिया, शेख कातिया, शेख कौरिया, शेख दिगलबागी, शेख बेराखाली, शेख बोरनी, शेख बागा, जो तो अल्लाहर वलिरा दुनिया থেকে বিদায় নিয়ে গেছেন। শেষ রাতে ঘুম থেকে উইটা তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে ভিখারির দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেন, কলবে জাকির দে মুঝে আওয়ার রোনে वाली आके दे। আল্লাহ আমাদেরকে জিকির করনে वाला কলব দান করো, কান্না করনে वाला চক্ষু দান করো। এ যুবক দিলের কান লাগায়া শুনবেন গো, কান্না করনেওয়ালা চৌকের দাম আছে না নাই? এত আস্তে কেন বড় গলায় বলেন, কান্না করনেওয়ালা চৌকের দাম আছে না নাই? আমার নবী বলেন, আইনা নেলা আমার সুহুমান্নার, এরে আমার উম্মত দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, টাচ করতে পারবে না। কয়টা চক্ষু?
আইনানে লা তামাসসুহুমান নার। পয়গম্বর বলেন, এ আমার উম্মত, দুইটা চক্ষু কি জাহান্নামের আগুন ধরবেও না, ছুঁইবেও না, টাচ করবে না। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে পানি ছেড়ে দিয়েছে, ওই কান্নাওয়ালা চোখটাকে জাহান্নামের আগুন ধরবেও না, ছুঁইবেও না, টাচ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, দিলের কান লাগায়া শুই না যান, কান্নাওয়ালা চোখের পানির ফোঁটার কত দাম। ডাক্তারের কাছে চোখের চিকিৎসার জন্য গেলে ডাক্তার ঢপ দেয় কি দেয় না? এক ফোঁটা দুই ফোঁটা ব্যবহার করতে বলে কি বলে না? এ বাবা, আল্লাহর কাছে দুইটা ফোঁটার বড় দাম। জোরে বলেন কয় ফোঁটা? একটু আমার মতো দেখান তো, কয় ফোঁটা? সবাই দেখান নাই, লজ্জা করেন নাকি? কয় ফোঁটা? আরো জোরে। দুইটা ফোঁটার দাম আমার আল্লাহর কাছে বেশি। আপনারা পানির ফোঁটা চিনেন, শরবতের ফোঁটা চিনেন, ম্যাঙ্গো জুসের ফোঁটা চিনেন, আমের জুসের ফোঁটা চিনেন, বেনানার ফোঁটা চিনেন, আরো কত ফোঁটা চিনেন। আল্লাহর কসম করে বলি রে যুবক, দুইটা ফোঁটার দাম আমার আল্লাহর কাছে বেশি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন। আমার আল্লাহর কাছে দুইটা ফোঁটার চাইতে দামি আর কোনো ফোঁটা নাই। এক নাম্বার, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাই চোখ থেকে পানির ফোঁটা বের হয়, নবী বলেন ওই পানির ফোঁটার দাম আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব কিছুর চাইতে দামি। দুই নাম্বার, কাতরাতুম মিন দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া গায়ে থেকে যে রক্তের ফোঁটা বের হয়, ওই ফোঁটার দাম আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর চাইতে দামি। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আপনি যদি চোখের পানির ফোঁটা মাটিতে ফেলতে পারেন, আপনি কান্না করে চোখের পানির ফোঁটা যদি মাটিতে ছেড়ে দিতে পারেন, আমার নবী বলেন, মা মিন আবদিন ইয়াবকি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াসিলাদ দুমুউ ফিল আরদি ইল্লা হারামাল্লাহু জাসাদাহু আলান নার। পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, কেউ যদি কান্না করে করে চোখের পানির ফোঁটা মাটিতে ফেলে দিতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই কান্না করনেওয়ালা চোখটার শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। বাবা গো, প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কান্না করলাম কিন্তু আমার চোখের পানি তো মাটিতে পড়লো না, আমার চোখের পানির ফোঁটা মাটিতে গিয়া পড়লো না, দুই এক ফোঁটা পানি বের হইয়া আমার গালটা মাত্র ভিজা গেল। আমার নবী কয়, এ আমার উম্মত, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ জারআ। কেউ যদি চোখের পানিটা মাটিতে ফেলতে নাও পারে, সামান্য পানি দিয়া যদি তার গালটা ভিজায়া দেয়, ওই মানুষটার জন্যও আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। আপনাদের মনে একটু প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, আল্লাহর জন্য যদি কান্না করে চোখের পানি ফেলে দেই, গালটা ভিজাইয়া দেই, আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, কিছুদিন পরে মনে হয় আল্লাহ আবার জাহান্নামে ডুবাইয়া দিবে। আমার নবী ডাক দিয়া কয়, খবরদার, হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ জারআ। একটা গাভীর উলন থেকে দুধ বের করে আনার পর উলনের ভেতরে যেইভাবে আর দুধ ঢুকানো যায় না, কেউ যদি চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে কান্না করে তার গালটা ভিজাইয়া দেয়, আমার মাওলা তারে মাফ করে দেয়। উলনের দুধ যেইভাবে আর উলনে ঢুকানো যায় না, এই লোকটারে জাহান্নাম হারাম করে দিলে আল্লাহর পক্ষে তাকে আবার জাহান্নামে দেওয়াটাও সম্ভব না। এ জকিগঞ্জের মুসলমান গো, ভালো করে
করে শুই না যান, আপনি চোখের পানিটা মাটিতে ফেলতে পারলেন না, চোখের পানি দিয়া গালটা ভিজাইতে পারলেন না, সামান্য একটু পানি চোখ থেকে বের করলেন। ওয়ালাউ আন্নাহু মিসলু রাসিজ যুবাব, আপনার সামান্য পানি যদি মাছের পাকা পরিমাণ হইয়া যায়, আপনার জন্যও আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। এই যুবক প্রশ্ন করতে পারেন, হুজুর গো 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, নভেম্বরের 4 তারিখ পর্যন্ত আমি একদিন কাটতে পারলাম না, একদিন আমার চোখের পানি দিয়া মাটি ভিজাইতে পারলাম না, গালটাও ভিজাইতে পারলাম না, আমি আমার চোখের পানিটা মাছির পাকা পরিমাণ বের করতে পারলাম না। বাবা গো, খুব মন লাগায়া শুনবেন, যারা চোখের পানি দিয়া মাটি ভিজাইতে পারলেন না, গাল ভিজাইতে পারলেন না, মাছির পাকা পরিমাণ পানিও বের করতে পারলেন না, ভালো করে শুই না যান, শীতের লম্বা রাত কিন্তু শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সবাই কোন? শীতের লম্বা রাত পাইয়া পুরাটা রাত ঘুমায়া ঘুমায়া শেষ করে দিবেন না। ঈশার আজানের আগে বাজার থেকে বাড়িতে চলে যাবেন, বাড়ির মসজিদে ঈশার নামাজটা পড়ে বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করে ডান দিকে কাত হইয়া গালের নিচে হাতটা দিয়া আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া বইলা আস্তে করে ঘুমাইয়া যাবেন। ফজরের আজানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উইটা ঠান্ডা পানি দিয়া অজুটা বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া পারলে 12 রাকাত, না পারলে 8 রাকাত, না পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়া কতক্ষণ আল্লাহর নামে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ বলবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ? বাইরে আওয়াজ করে কোন শব্দ জানি আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আল্লাহ বলবেন, বলেন আল্লাহ 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 আল্লাহ। মাঝে মাঝে বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এরপরে কয়েকবার আমার নবীর নামে দুরূদ পড়বেন, এরপরে কয়েকবার ইস্তেগফার পড়া হাত দুটা আল্লাহর কাছে বাড়াইয়া দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়া আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি এই দুনিয়ায় একদিন ছিলাম না, আপনার হুকুমে দুনিয়াতে আসছি, একদিন আমি দুনিয়ায় থাকবো না। ওই দিন বেশি দূরে নয় যেই দিন মালাকুল মাউত আজরাইল সামনে দাঁড়াইয়া যাবে, চঙ্গল মেরে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে, দেহটা মাটির ভেতরে পড়ে থাকবে। আপনজনরা মোবাইল ফোন করে চতুর্দিকে খবর পাঠাইয়া দিবে, আত্মীয় স্বজনরা পাগলের মতো বাড়িতে হাজির হয়ে যাবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের কোনার পালকিটা বাড়ির উঠানে গিয়া দাঁড়াইয়া যাবে, লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাওয়া হবে, তেরপাল দিয়া পর্দা টানায়া গায়ের নিচে কলা গাছ কাইটা দিয়া গা থেকে দামি দামি লঙ্গি গেঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া বড়ই পাতার গরম জল দিয়া জনমের মতো গোসল দিয়া 3টা সাদা কাপনে প্যাকেট বানাইয়া আতর গোলাপ সুরমাদানি মাখাইয়া বাড়ির উঠান থেকে লাশটা কাঁধে উঠাইয়া ঈদগাহের মাটি নিয়ে যাইয়া 4 তাকবীরে জানাজার নামাজটা পড়াইয়া আপনজন ভাই বেড়া দুর্নাতিনাত কুরা মিলা এমন এক অন্ধকার কবরে আমারে ঢুকাইয়া দিবে, যে অন্ধকার কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। মালিক গো
এই কবরে আমি কেমন করে থাকবো? গুনার বোঝা নিয়ে যদি কবরে যাই, আপনার ফেরেশতারা আমার অবস্থা খারাপ করে দিবে। আল্লাহ আপনি তাকায়া দেখেন গো, আমি শীতের লম্বা রাত পাইয়া পুরাটা রাত ঘুমাইয়া কাটাই নাই। আল্লাহ ফজরের আজানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উইটাম, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি শাহগলির আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার একটা পা কবরে চলে গেছে, একটা পা দুনিয়াতে রয়ে গেছে। ও মালিক, বড় আশা নিয়ে আসামির বেশে হাত বাড়াইলাম, হাত বাড়াইতে বড় লজ্জা লাগে। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার পুরাটা শরীর না পাক। আমার গুনাহ যদি শাহগলির মানুষ জানতো, বাজারে উঠবার জন্য আমারে দিত না। আমার গুনাহ যদি এলাকার যুবকরা জানতো, সামনে দাঁড়াইয়া আমারে সালাম দিত না। আল্লাহ গো, আমি আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জমিনের বালিকণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করেছি, ভিখারির হাত 2টা বাড়াইছি। তাকায়া দেখেন আমি চোখের পানি দিয়া গাল ভিজাইলাম, চোখের পানি দিয়া মাটিও ভিজাইয়া দিলাম, চোখের পানিটা মাছির পাকা পরিমাণও বের করলাম। এ মালিক, আমারে মাফ করিয়া দাও। ও শাহগলির বাবা গো, আপনি যদি একটা না 10 দিন কানতে পারেন, 10 নাম্বার রাতে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এর শাহগলির আমার গোলাম, আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো বড় করে ডাক দেন না আল্লাহ, আরো মায়া করে ডাক দেন না আল্লাহ। একটা না 10 দিন কাদার পরে আল্লাহ বলবে, এর শাহগলির আমার গোলাম, আর তোর কাদা লাগবে না, তোর চোখের পানি আমার আরশ পর্যন্ত কাঁপাইয়া দিছে রে। তুই গুনার কারণে রাতের বেলায় গভীর রাতে বউ বাচ্চা ঘুমের ঘরে রাইখা তুই কানতেছস, দরজা লাগাইয়া জানলা লাগাইয়া বাতি নিভাইয়া। আমি মওলা তুই মাফ করাম, আমার গোলামের খাতায় তোর নাম উঠাইয়া দিলা। বিরক্ত হইতেছে? কষ্ট পাইতেছে? এ বাবা, খেয়াল করে শুনেন, আমার আপনার নবী দামি না কম দামি? আরে আসতে বলেন কেন, দামি না কম দামি? আমার নবীর মতো দামি, আপনার নবীর মতো দামি পৃথিবীতে কেউ আছে নাকি? আমার নবীর আল্লাহ এমন 6 গুণ দিছেন, পৃথিবীর কোন নবীকে ওই গুণ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, আগামী বছর কইবেন একসাথে জুড়ে কোন? এমন 6 গুণ আমার নবীকে আল্লাহ দিছেন গো, পৃথিবীর কোন নবীকে আল্লাহ ওই গুণগুলো দেয় নাই। আদম নবী পায় নাই, নূহ নবী পায় নাই, ইব্রাহিম নবী পায় নাই, ইসমাইল নবী পায় নাই, মুসা নবী পায় নাই, ঈসা নবী পায় নাই, একমাত্র আমার আপনার নবী পাইছেন 6 গুণ। সুবহানাল্লাহ, এত দামি নবী, এত দামি নবী কি পরিমাণ কান্না করেছেন গো। আমার নবীর জিন্দেগির আগের গুনাহও মাপ, আমার নবীর জিন্দেগির পরের গুনাহটাও মাপ। এত দামি নবী কি পরিমাণ কান্না করেছেন। এ শাহগলির বাবা গো, আমি বয়সে কারো ছেলে হব, কারো নাতি হব। ও বাবা, আপনার সময় কিন্তু ফুরায়া গেছে, আপনি জানেন না গো বাবা। আজকে ওয়াজ শোনার জন্য আপনি বসছেন, বাবুরহাটের থেকে শাহগলি বাজারের কাপড়ওয়ালা আপনার কাপড়ের কাপড় কিনে এনে রেখে দিয়েছে। আপনি জানেন না গো বাবা, গতকাল বাঁশবাগান থেকে গড়ের পালার জন্য যেই বাঁশটা কেটে আনছেন, এই বাঁশের পাশের বাঁশটা আপনার কবরের বাঁশ হবে। আপনি জানেন না গো বাবা, আপনার শেষ গোসলের সাবানটা কসমেটিক্সের দোকানে চইলা আসছে। আপনি জানেন না, আপনার শেষ গোসলের পানি এইবারের শেষ বৃষ্টির মাধ্যমে পুকুরে আইসা গেছে। এ বাবা, আপনারা একটু মন লাগায়া শুনবেন, যেই নবীর
জিন্দেগির আগের গুনাহও মাপ, পরের গুনাহটাও মাপ। ওই নবী কি পরিমাণ কান্না করেছেন। ওয়ালি জাউফিহি আজিরুন কাজিরিল মিরজালি মিনাল বুকা। পাতিলার ভেতরে ফুটন্ত পানির যেইভাবে আওয়াজ হয় গো, আমার আপনার নবী সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবীর কান্নার আওয়াজ ফুটন্ত পানির আওয়াজের চাইতেও আরো বেশি হইতো। এ বাবা, একটু মন লাগাইয়া শুনবেন। মুরব্বী যারা বসছেন, আপনারা বড় দামি সম্মানী। এ যুবক, সমাজের মুরব্বীকে পাত্তা দেও না, দাম দেও না, মূল্য দেও না। তুমি কি জানো একজন মুরব্বীর কত দাম? সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজিশ শাইবাতিল মুসলিম। কেউ যদি একজন মুসলমান বুড়া মানুষকে সম্মান করে, সে যেন বুড়া মানুষকে সম্মান করলো না, কেমন জানি সে আল্লাহ তাআলাকেই সম্মান করলো। এ সাগলের যুবক গো, একজন বুড়া মানুষের দাড়ির কত দাম, চুলের কত দাম শুই না নাও। আমার নবী বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। একজন মুসলমান বুড়া মানুষ যদি বয়সের বারে তার মাথার চুল পাকাইতে পারে, মুখের দাড়িটা সাদা করে নিতে পারে, হাসরের ময়দানে বুড়া মানুষের মাথার চুল আর মুখের দাড়িটা নূরের আলোতে ঝমকাতে থাকবে। এ সাগলের যুবক, একজন বুড়া মানুষের কত দাম। আমার নবী বলেন, যত মানুষ আল্লাহর কাছে হাত উঠায়, কাউকে খালি হাতে আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। আরো জোরে কর। যত মানুষ আল্লাহর কাছে হাত উঠায়, কাউকে আল্লাহ খালি হাতে দেয় না। খাসাতান ইজা কানা শাইখান কাবীরান, যখন কোন বুড়া মানুষ আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ কয় আমি সবাইরে খালি হাতে দেই, আমার বুড়া বান্দারে খালি হাতে ফিরাই না। এর যুবক, ও বাবা গো, খুব মন লাগায়া কথা শুনবেন। জানি না জীবনে এই মাঠে আর বয়ান করতে পারবো কিনা, আপনিও এই মাঠে আইসা বয়ান শুনতে পারবেন কিনা, কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, ঠিক না? আজকে আমাদের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুইটা গাড়ির সরাসরি ধাক্কায় একসাথে এক স্থানে 7 জন মানুষ মারা গেছে। একটা যুবক মারা গেছে, আমার এক বন্ধুর আপন বোন জামাই। যুবক তার চেহারার দিকে তাকাইলে মনে হয় সে মরে নাই। এ সাগলির যুবক, মাস্তানি করো, অহংকারী করো, গায়ের গরম দিয়া তুমি কত গুনার কাজে হাত বাড়াও, পা বাড়াও। যুবক রে, তুমি জানো না গুনার দিকে হাত বাড়াইলে, পা বাড়াইলে কি ক্ষতি হয়? তুমি ভাবছো অনেক দিন দুনিয়াতে হায়াত পাইবা। আজকে যেই 7 জন মানুষ মারা গেল গো, এর মধ্যে অধিকাংশ যুবক মানুষ মারা গেছে। ইন্নালিল্লাহ পড়বেন না? অধিকাংশ যুবক মানুষ মারা গেছে। আজ থেকে 3 দিন আগের ঘটনা। সিলেট ঢোকার আগে একটা জায়গার নাম আছে দয়ামির, নাম শুনছেন আপনি? দয়ামির এলাকায় হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসের সাথে প্রাইভেট কারের সরাসরি ধাক্কা। প্রাইভেট কার আসতেছিল, প্রাইভেট কার যখন তার গতিসীমা নিয়ে তার জায়গায় দিয়ে আসতেছিল, ওভারটেকিং করে বিরতিহীন বাসটা তার গায়ে আঘাত করলো। মা, মেয়ে এবং বাবা সহ 3 জন জায়গায় মারা গেল। যুবক, একটু পারলে মনটা নরম কইরা শুইনো, গরমই দেখাইও না, ভাব দেখাইও না।
তুমিও একদিন থাকবা না, আমিও একদিন থাকবো না। রাস্তায় আমরা চলার পথে কত যুবকের লাশ গাড়ির নিচে পাই গো, কত যুবকের লাশ গাছে ঝুলানো পাই, কত যুবকের লাশ পানিতে পড়ে আছে দেখা যায়। যুবক শীতের লম্বা রাত পাইয়া কম্বল দিয়া মাথা মুড়াইয়া মোবাইলের হেডফোন কানে লাগাইয়া ইউটিউবে ডুইগা খারাপ ছবি দেইকা দেইকা রাত পার করে দিসটারে বন্ধু। ও যুবক, গরমের ঠেলায় গুনার খাতায় নাম লেখাইবা না রে বন্ধু। চেষ্টা করে দেখবা চোখের পানি ফেলতে পারো কিনা। আমার নবীর কি পরিমাণ কান্না করেছেন। ওয়ালি জাউফিহি আজিরুন কাজিরিল মিরজালি মিনাল বুকা। পাতিলার ভেতরে ফুটন্ত পানির যেইভাবে আওয়াজ হয় গো, আমার নবীর কান্নার আওয়াজটা তার চাইতে বেশি হইতো। এ যুবক, ও বাবা, ভালো করে শুই না যান। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমার ঘরে থাকার পালা। আম্মা জানের 11 জন স্ত্রী ছিলেন। নবীজি এক এক রাত এক একজনের ঘরে থাকতেন। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ হলেন আমাদের রুহানি মা। নবীজির স্ত্রীগণদেরকে আমাদের জন্য বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমার ঘরে থাকার পালা। রাতের বেলায় নবীজি আয়েশা আমার সাথে ঘুমাইছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবী আর আমি এক বিছনায় ঘুমাইলাম। কতক্ষণ পরে বিছানার মধ্যে নবী বসলেন। সুবহানাল্লাহ। বিছানার মধ্যে নবী বইসা আমি আয়েশাকে ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। আয়েশা গো, আমারে একটু সুযোগ দিবানি। আমি চাইতেছি আজকের রাতটা তোমার সাথে না ঘুমাইয়া, তোমার সাথে না কাটাইয়া, আমার রবের সাথে ইবাদতের মাধ্যমে কাটাইতে চাই। এ যুবক, ও কলিজার বাবা গো, খুব ভালো করে শুই না যান। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা, আজকের রাত তো তোমার সাথে আমার থাকার পালা। যদি আমার এই সুযোগ দাও গো, আমি তোমার সাথে রাত না কাটাইয়া আমার আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে রাত কাটাবো। আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সাথে থাকা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সাথে রাত কাটানো ভালো লাগবে না? আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক। ওগো পয়গম্বর, আপনার সাথে রাত কাটানো আমি ভালোবাসি। ওয়া উহিব্বু মা ইয়াসুররুক, এবং যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটাও ভালোবাসি। আম্মা জান আয়েশা বুঝাইলেন, নবী গো, আপনি যদি আমার সাথে রাত না কাটাইয়া ইবাদতে রাত কাটায়া দেন, আমি আয়েশা তাতেও খুশি আছি। আরো জোরে কর। খেয়াল করেন আমরা কই নিয়ে যাইতেছি আপনাদেরকে, একটু খেয়াল করেন। একটু পরেই দেখবেন কি শুরু হয়ে গেছে। আমার নবী কি পরিমাণ কাঁদছেন। আল্লাহু আকবার কর। আম্মা জান আয়েশা বলেন, ফাকামা, যার কণ্ঠে যেই পরিমাণ শক্তি আছে সব শক্তি দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ফাকামা, আমি যখন বললাম আপনি যদি আল্লাহর ইবাদতে রাত কাটায় দেন আমার বাধা নাই, সাথে সাথে নবীজি ঘুম থেকে উইটা দাঁড়াইয়া গেলেন। ঘুম থেকে উইটা কি করছে? ফাতাহারা
ঘুম থেকে উইটা নবীজি ওযু কালাম বানাইয়া নিলেন। এরপরে কি করছেন? ফাকামা ইউসাল্লি, ঘুম থেকে উইটা নবীজি ওযু বানাইয়া নামাজের ভেতরে দাঁড়াইলেন। কোন জায়গায় দাঁড়াইছেন? কথা কন, সবাই কন। আমরা নামাজে দাঁড়াইয়া কি করি? কেরাত পড়িনি, কেরাত পড়ি না? নবীজি নামাজে দাঁড়াইয়া কেরাত পড়লেন। সুবহানাল্লাহ। কেরাত পড়তে 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 হঠাৎ করে কেরাত পড়া বন্ধ। আল্লাহু আকবার। ফালাম ইয়াজাল ইয়াবকি, নবীজি কেরাত পড়তে পড়তে হঠাৎ কেরাত পড়া বন্ধ দিয়া নবী কান্না শুরু করছেন। কোন জায়গায় দাঁড়াইয়া? ভাই একটু জোরে কর না ভাই। নবীজি কানতেছেন কানতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি কানতে 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 হাত্তা বাল্লা হিজরাহু, নবীজির গাল মুবারক কান্নার পানিতে ভিজা গেল। বলেন, নামাজে দাঁড়াইয়া নবী কানতে কানতে কি ভিজাইলেন? সবাই কন। নবীজির কান্না বন্ধ হয় নাই। ওয়া কানা জালিসান, নামাজে দাঁড়াইলে আমরা কি শুধু দাঁড়াইয়া থাকি, বসা লাগে না? কথা বলে। ওয়া কানা জালিসান, আমার আপনার নবী দাঁড়ানো থেকে এইবার বসলেন। সুবহানাল্লাহ। ফালাম ইয়াজাল ইয়াবকি, বৈশাও নবীজির কান্না বন্ধ হয় নাই গো। বৈশাও নবী কানতেছেন কানতেছেন কানতেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতাহু, বৈশা কানতে কানতে আমার নবী তার দাড়িটা পর্যন্ত ভিজাইয়া দিলেন। বৈশা নবী কানতে কানতে দাড়ি ভিজাইলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি ফালাম্মা ইয়াবকা, বৈশা নবী কান্না করে দাড়ি ভিজাইয়াও কান্না বন্ধ করলেন না। ফালাম্মা ইয়াবকি, নবীজি বৈশা আরো কানতেছেন আরো কানতেছেন আরো কানতেছেন। হাত্তা বাল্লাল আর, বৈশা কানতে কানতে দাড়ি ভিজাইয়াও কান্না বন্ধ করলেন না। হাত্তা বাল্লাল আর, নবীজি এইবার চোখের পানি দিয়া জমিনটাও ভিজাইয়া দিলেন। দাঁড়াইয়া কানতে কানতে গাল ভিজাইলেন। বৈশা কানতে কানতে দাড়ি ভিজাইলেন। দাড়ি ভিজাইয়াও নবী কান্না বন্ধ করলেন না। হাত্তা বাল্লাল আর, নবীজি জমিনটাও ভিজাইলেন। ফাজা বিলাল, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা আওয়াজ করে বলেন, নবীজির মুয়াজ্জিনের নাম কি? বিলাল। সবাই কর। ফাজা বিলাল ইউজিনুহু বিসসালাত, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে নবীকে ফজরের নামাজে জাগাইয়া নিবে। আল্লাহু আকবার। ফালাম্মা রাআহু ইবকি, ফালাম্মা রাআহু ইয়াবকি, বেলাল আইসা দেখে আমার নবী কানতে কানতে গাল ভিজাইলেন, দাড়ি ভিজাইলেন, মাটিও ভিজাইলেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আসছে, দাইকে নামাজে নিয়ে যাবে। মুয়াজ্জিন আইসা দেখতেছে নবী গালও ভিজাইছেন, দাড়িও ভিজাইছেন, মাটিও ভিজাইছেন। আল্লাহ। হযরতে বেলাল আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন না করে পারলেন না। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ তাবকি ওয়াকাদ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আপনি কেন কাঁদেন গো? গাল ভিজাইলেন, দাড়ি ভিজাইলেন, মাটি ভিজাইলেন, কেন এভাবে কাঁদেন? ওয়াকাদ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ না আপনার আগের গুনাহ মাফ করে দিছে, পরের গুনাহ মাফ করে দিছে, এরপরেও আপনি এইভাবে কেন কাঁদেন? এ শাহগুলির বাবারা খেয়াল করেন, বেলাল যখন নবীরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এরপরও
আপনি এইভাবে কেন কাঁদেন? আমার নবী জবাব দেয়, আফালা আকুনা আবদান শাকুরা। আমার নবী জবাব দেয়, বেলাল, আমার আল্লাহ যে আমার আগের গুনাহ মাফ করে দিল, পরের গুনাহ মাফ করে দিল, এই জন্য কি আমার শুকরিয়া আদায় করা লাগবে না? এরে বেলাল, আমি নবীজি কাঁদতে কাঁদতে গাল ভিজাইলাম, দাড়ি ভিজাইলাম, মাটি ভিজাইলাম, আর কিছুর জন্যে না, শুকরিয়া আদায় করার জন্যে আমি এগুলি করলাম। এ বাবা বলেন তো, আপনার আমার কার জিন্দেগির সব গুনাহ মাফ? কেউ আছেন? আমারও সব গুনাহ মাফ হয় নাই, আপনারও হয় নাই। কেউ বলতে পারবেন না হুজুর আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। নবী আগের গুনাহ মাফ করাইয়া, পরের গুনাহ মাফ করাইয়া, আগের গুনাহ মাফ করা হয়ে গেছে, পরের গুনাহ মাফ করা হয়ে গেছে। এরপরেও আমার নবী এত কাঁদছেন। বলেন গো বাবা, আজকের থেকে কাদার দরকার আছে না নাই? কে কে এক দুই ফুটা পানি প্রতিদিন ফালাইবেন? হাত তুলেন, হাতগুলো সোজা করেন, হাত নামাবেন না, আমার মতো সোজা করেন। আল্লাহ আমাদের হাতগুলোরে আপনি কবুল করে নেন, আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন। আল্লাহ বুড়া বুড়া মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ এই শাহগুলি জামিয়ারে কবুল করে নেন, উস্তাদ ছাত্ররে কবুল করে নেন। মাদ্রাসার ডানে বামে সামনে পেছনে নতুন পুরাতন কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার যত প্রয়োজন আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। আমার যেই যুবকরা হাত উঠাইল রে মালিক, একটা যুবককে বেকার বানাইয়া রাইখো না। যাদের চাকরি নাই চাকরি দিও, যাদের বিদেশ যাওয়ার দরকার বিদেশের ব্যবস্থা করে দিও, যারা ব্যবসা করতে চায় ব্যবসা করে দিও। কত মানুষ হাত উঠাইছে, দুনিয়ায় মা নাই, দুনিয়ায় বাবা নাই, বড় ভাই আছে ছোট ভাই নাই, ছোট ভাই আছে বড় ভাই নাই, বড় বোন আছে ছোট বোন নাই, ছোট বোন আছে বড় বোন নাই। আয় আল্লাহ আমাদের যত আপনজন অন্ধকার কবরে, সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ শাহগুলি বাজারের ব্যবসায়ীদের ব্যবসার ভেতরে বরকত বাড়ায়া দাও। আল্লাহ গো আমাদেরকে মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করো। মক্কা মদিনা না দেখাইয়া কাপনের ভিতরে মুখ লুকায়েন না। অনেক বাপ চাচা আছেন, উনাদের পরিবার মারা গেছে, আয় আল্লাহ উনাদের পরিবারের কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেক যুবক আছে আয় আল্লাহ তার মাও নাই বাবাও নাই, তার মা বাবার কবর বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ শাহগলি মাদ্রাসার বিল্ডিং এর কাজ শেষ করার তৌফিক দিয়ে দাও। মরণের সময় আমাদেরকে বিছানায় ফালাইয়া কষ্ট দিয়া মারিও না, আমাদের মুখে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? উঠেন কেন ভাই, উঠেন কেন? প্রচুর গরম, তারপর আমি 1 ঘন্টা বয়ান করছি আলহামদুলিল্লাহ। কোনো কৃপণতা করি নাই, 1 ঘন্টা বয়ান করছি ঘড়ি ধরে, কোনো কৃপণতা করি নাই। প্রচণ্ড গরম, আর আমাদের তো প্রতিদিন 2টা-3টা করে মাহফিল, আমরা তো পোষাইতে হবে। আল্লাহ তাআলা আমার বাপ চাচা যারা আসছেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করে। অসুস্থ যারা এখানে আসছেন, অথবা আমাদের যত আত্মীয় স্বজন হসপিটালে অসুস্থ আছে, বাড়িতে অসুস্থ আছে, অনেকে মাহফিলে আসছে মারে অসুস্থ রাইখে আসছে, ভাইরে অসুস্থ রাইখে আসছে, অনেকে এখানে আসছে তার বউয়ের ডেলিভারির রূপ হয়ে আসছে। আল্লাহ যারা যে সমস্যাগুলো রাইখা মাহফিলে আসছেন আল্লাহ সকলের সকল অসুবিধাগুলো সুবিধা করে দাও, জোরে বলে আমিন। শাহগলি জামিয়াকে আপনারা ভালোবাসেন, নাইলে এত মানুষ হইতো না। প্যান্ডালের বাহিরে অনেক মানুষ দাঁড়ায় আছে, পেছনে তাকায় দেখেন অনেক মানুষ দাঁড়ায় আছে। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা এদেরকে যেন হজরতে আলীর সাথে জান্নাতি বানায় দেয়, জোরে বলুন আমিন। যেই মুরব্বীরা আসছেন এদেরকে যেন আল্লাহ আবু বকরের সাথে জান্নাতি বানায় দেয়, আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা,
এখানে আপনাদের জ্ঞান মতো বুদ্ধি মতো বলবেন 2-4 জন ওলি আছে না নাই? হ্যাঁ, 2-4 জন ওলি আছে না নাই? প্রতি 40 জনের মধ্যে একজন ওলি থাকে। আমার বিশ্বাস এখানে অবশ্যই 2-4 জন ওলি আছে। আমরা আগে সর্বপ্রথমেই একজন ওলির উসিল্লায় যেন আপনার মনের আশাটা পুরায়া যায়, এজন্যে আমি আপনার কাছে আবদার করব, নিশ্চিত এখানে ওলি আছে। কে আছে তার গায়ে স্টিকার লাগানো নাই? ওলি হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না, LLB করা লাগে না, PhD করা লাগে না, ডক্টরেট করা লাগে না, যে কেউ ওলি হইতে পারে। একজন ওলির উসিলায় যেন আল্লাহ আপনার দুয়ারে কবুল করে নেয়। সর্বপ্রথম একজন মানুষে হাত উঠাবেন, হুজুর কোরআনের মহব্বতে আমি মাদ্রাসার বিল্ডিংয়ের কাজের জন্যে 12 মাসে 12,000 টাকা দিব। সর্বপ্রথম কে আছেন যে 12,000 টাকা দিবেন? 12 মাসে দিবেন, আজকে দেওয়া লাগবে না। 2 জন হাত উঠাইছেন, মাশাল্লাহ। সাবেক নাম আমার চাচা, সাফা বাড়ি, কি নাম? আচ্ছা ম্যাম, আচ্ছা আপনারা এই যে ভাই 2 টাকা না দেন আমার কোনো আপত্তি নাই, উঠে পরিবেশ নষ্ট করবেন না। 2 টাকা না দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু উঠে পরিবেশটা নষ্ট করবেন না। এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। আপনাদের কাছে মেহমান হিসাবে আমি একটা দাবি করছি, মাদ্রাসার কোনো ক্ষতি করবেন না। আচ্ছা, 1 নম্বরে কি? সুলাইমান আহমদ মেম্বার সাহেব 12 মাসে 12,000, জোরে বলেন মারহাবা। সাপার আমার চাচা, ওনার পরিবার মারা গেছেন কিছুদিন আগে। আব্দুল আহাদ কুনু মিয়া সাহেব, উনি 12 মাসে 12,000 টাকা, জোরে বলেন মারহাবা। 3 নম্বরে 12 মাসে 12,000, 3 নম্বরে 12 মাসে 12,000 কে আছেন? আল্লাহ এই মানুষের দোয়া নেওয়ার জন্যে মা হারা কোনো সন্তান যদি হাত তুলে 12 মাসে 12,000 টাকা কষ্ট করে দেয়, আল্লাহ মানুষের উসিলা তার আম্মার কবরটার বেহেশতের বাগান বানায় দিও। কে আছেন 3 নম্বরে 12 মাসে 12,000? কি নাম ভাই? ইসলামউদ্দিন নাকি? ইসলামউদ্দিন ভাই 12 মাসে 12,000 টাকা, জোরে বলেন মারহাবা। চক 4 নম্বরে মুসদ্দর আলী সাহেব, 4 নম্বরে 12 মাসে 12,000 টাকা, জোরে বলেন মারহাবা। 5 নম্বরে 12 মাসে 12,000 মা হারা কোন সন্তান আছেন দেখি হাত তোলেন। মা জান্নাতের চাবি, মারে কষ্ট দাও যদি, মা জান্নাতের চাবি, মারে কষ্ট দাও যদি, নসিব হবে না আল্লাহ রাসূলের দিদার, মায়ের দুয়ায় খুলে যায় জান্নাতের দুয়ার। মায়ের মহব্বতে কে আছেন? 5 নম্বরে 12 মাসে 12,000 টাকা মাদ্রাসায় দিবেন। একজন মা হারা সন্তানের হাত দেখতে চাই, হুজুর আমার মা বড় কষ্ট করছেন। কি নাম? আয়াদুর রহমান চক, 12 মাসে 12,000, জোরে বলেন মারহাবা। 6 নম্বরে 12 মাসে 12,000, উনি চিনছে। ভাই নাম কি আপনার? আব্দুল বাসিত, উত্তর কিলোগ্রাম, 12 মাসে 12,000, জোরে কন মারহাবা। আচ্ছা, ওনার ছেলে হেফজখানায় পড়তেছে, আল্লাহ তারে হাফেজ আলেম হিসাবে কবুল করো, আম্মা আব্বার কলেজার ঠান্ডক বানায় দাও, আমিন বলেন। 7 নম্বরে 12 মাসে 12,000, হুজুর আমার মা বড় কষ্ট করে গেছেন। মুখলিসুর রহমান সাহেব 12 মাসে 12,000, জোরে কন মারহাবা। আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, সকলে বলেন আমিন। 8 নম্বরে 12 মাসে 12,000, একজন মা হারা সন্তান, হুজুর আমার মা নিজে ঠান্ডা ভাত খাইয়া আমারে গরম ভাত খাওয়াইছে। আমার মা ঈদের দিনেও পুরান কাপড় পরে ঈদ করছে, নতুন কাপড় পরে নাই। বাবারে কইছে কর্জ করে আইন না তুমি আমার ছেলেরে নতুন কাপড় কিনে দাও, আমি টাকা দেব। কে আছেন ওই মায়ের দরদ নিয়ে হাত উঠাবেন? হুজুর আমার মায়ের নামে আমি 8 নাম্বার সিরিয়ালে 12 মাসে 12,000 টাকা কষ্ট হলেও আমি মাদ্রাসায় দিব, যেন আমার মায়ের কবরটা শান্তির ঘর হয়ে যায়। কোন মা হারা সন্তান আছেন দেখে হাত তোলেন। 8 নাম্বার সিরিয়াল, মায়ের নামে 12 মাসে 12,000 টাকা। কে আছেন? একজন বাবা হারা সন্তান মাঠে কে আছেন? হুজুর আমি মাহফিলে গেলে
মাস্টার নিজামুদ্দিন কিলোগ্রাম 22 গড়, 12 মাসে 12,000, জোরে কন মারহাবা। 8 নাম্বার হইছে। 9 নম্বরে একজন বাবাহারা সন্তানের হাত দেখতে চাই। হুজুর আমার বাবার নামে আমি 12 মাসে 12,000 টাকা মাদ্রাসায় দিব। আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবার মহব্বতে আমি 12,000 টাকা মাদ্রাসায় দিব। আমার বাবারে মাহফিলে গেলেও পাই না, শাহগলি বাজারে গেলেও পাই না, মসজিদে গেলেও পাই না। আমার বাবা বড় কষ্ট করছেন, একা একা কষ্ট করে 5-7টা ভাই বোন ছিলাম, আমাদেরকে আব্বা কষ্ট করে বড় করছেন। আমার বাবার নামে আমি 12 মাসে 12,000 টাকা দিব। একজন বাবাহারা সন্তানের হাত দেখতে চাই। কে আছেন দেখে হাত তুলেন, বাবার নামে দিবেন। মা বাবা দুজনের নামে 12 মাসে 12,000। কি নাম? বুরহানপুরের মাওলানা ফারুক আহমদ সাহেব। মা বাবা দুজনের নামে 12 মাসে 12,000, জোরে কন মারহাবা। আচ্ছা, আপনারা মারহাবা কইলে কোনো অসুবিধা আছে নাকি? তো জোরে কন মারহাবা, আরো জোরে, একসাথে সবাই মিলে। 10 নম্বরে একজন লোকের হাত দেখতে চাই। 10 জন সাহাবী সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। আমার একজন যুবক ভাই অথবা বৃদ্ধ বাবা, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি মা বাবা 2 জনের পক্ষ থেকে মাদ্রাসায় 12 মাসে 12,000 টাকা দিব। একজন মানুষের হাত দেখতে চাই। কি নাম? তাজউদ্দিন ভাই বালিটা খা, 12 মাসে 12,000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। সকলে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? চাপাচাপি নাই, খুশি মনে দিবেন। লুকমান আহমদ, শাহগলি বাজারের ব্যবসায়ী, কিলোগ্রাম 22 গড়, 12 মাসে 12,000। শাহগলি বাজারের ব্যবসায়ী লুকমান আহমদ সাহেব, কিলোগ্রাম বাড়ি, কিলোগ্রাম 22 গড়, কিলোগ্রাম 22 গড় নি, 12 মাসে 12,000, 11 নম্বর সিরিয়াল, জোরে বলেন মারহাবা। আমি আগেই বলছি, আপনারা 2 টাকা দিতে না পারলে আমার কোনো অসুবিধা নাই, দাবিও নাই, কোনো চাপাচাপিও নাই। একটু শুধু দয়া করে মাদ্রাসার খাতিরে বসবেন। আল্লাহ 11 নম্বর সিরিয়াল। 12 নম্বর সিরিয়ালে আমি একজন মানুষের হাত দেখতে চাই। কুটুইমিয়া সাত চক, 12 মাসে 12,000। কুটুইমিয়া সাত চক, চক 12 মাসে 12,000 টাকা। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দেন। সকলে আওয়াজ করে বলেন আমিন। 13 নম্বরে 12 মাসে 12,000। আমি একটা দোয়া করব, আপনারা আমিন বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? আয় আল্লাহ, সবাই আওয়াজ করে আমিন বলবেন। আয় আল্লাহ, যেই লোকটা 13 নম্বরে 12 মাসে 12,000 টাকা দেওয়ার জন্য হাত উঠাবে, এই লোকটাকে মক্কা মদিনা না দেখাইয়া সাদা কাপড়ের ভিতরে মুখ লুকায়েন না। জোরে আওয়াজ করে বলেন আমিন। কে আছেন দেখে হাত তুলেন। কি নাম চাচা? খসরু মিয়া সাহেব চক, 13 নম্বর সিরিয়াল, 12 মাসে 12,000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দারে মাফ করেন। সকলে আওয়াজ করে বলেন আমিন। 14 নম্বরে 12 মাসে 12,000 টাকা। একজন বাবার অথবা ভাইয়ের হাত দেখতে চাই। 14 নম্বর সিরিয়াল, 12 মাসে 12,000। একজন কে আছেন 12 মাসে 12,000 টাকা? হাত তুলেন ভাই। এখন কেউ ইশারা দিবেন না, কাউকে ডাকাডাকি না করলে ভালো হয়। 12 মাসে 12,000 টাকা কে আছেন? নাই। আচ্ছা, আমি আরেকটা দোয়া করি, আপনারা একজন নবীর আশিকের হাত আমি দেখব। আপনারা জোরে সোরে আমিন বলবেন, যেন আল্লাহ তাআলা বান্দাটারে 100% কবুল করে নেয়। আল্লাহ, 14 নম্বরে 12 মাসে 12,000 টাকা দেওয়ার জন্য যেই লোকটা হাত উঠাবে, এই 1000 মানুষের মাঝখানে এই লোকটাকে মরণের আগে ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আমার নবীজিকে একটাবার দেখার তৌফিক দিয়েন। জোরে আওয়াজ করে বলেন আমিন। কে আছেন? শরীফাবাদ কারি আব্দুল হক সাহেব, 14 নম্বরে 12 মাসে 12,000 টাকা। আল্লাহ তুমি সৎকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াতে রিজকে বরকত বাড়ায়া দাও। জোরে আওয়াজ করে বলেন আমিন। আর একজন মানুষ দরকার, তাইলে হয়ে যায়। একজন মানুষ 12 মাসে 12,000 টাকা দিবেন। আমি একটা দোয়া করব, আপনারা আমিন কইবেন। কি নাম? আলিমউদ্দিন চাচা। আম্মা আব্বা আছেন না আপনার? কোন গ্রাম? গ্রাম বাউরবাগ। আলিমউদ্দিন চাচা, 12 মাসে 12,000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। সকলে আওয়াজ করে বলেন আমিন। কত হয়েছে? 15। আলহামদুলিল্লাহ কন। আরো জোরে, আরো জোরে।
16 নম্বরে আমি একটা দোয়া করব, সবাই মিলে একবার জোরে আমিন বলবেন, পারবেন তো? আল্লাহ 16 নম্বরে যেই লোকটা হাত উঠাবে এই হাজার মানুষের মাঝখান থেকে, এই লোকটারে ক্যান্সার দিও না, আলসার দিও না, ডায়াবেটিস দিও না, প্যারালাইসিস দিও না, অর্ধাঙ্গ দিও না, কিডনিতে পাথর দিও না, কিডনি ড্যামেজ করে দিও না, অ্যাম্বুলেন্সে উঠাইও না, অপারেশনে ঢুকাইও না। এই লোকটারে পুত্রবধূর বোঝা বানাইয়া ঘরের বিছানায় ফালাইয়া পেশাব পায়খানা করাইয়া আজাব দিয়ে মাইরো না। এই মানুষটাকে ইমানের হালতে কালেমা পড়াইয়া মরণ দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন। কে আছেন 12 মাসে 12,000 টাকা দিবেন? আল্লাহ যেন ইমানের হালতে মরণ দান করে। একজন লোকের হাত আমি দেখতে চাই। আল্লাহ যেই মানুষটা হাত উঠাইবে তার ডান হাতটা দিয়া কাবার চৌকাটটা ধরার তৌফিক দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন। 16 নম্বরে কে আছেন? একজন মানুষের হাত দেখতে চাই। একজন নাই, কোনো চাপাচাপি নাই, একজন মানুষ বলেন। নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা 12 মাসে 6,000, প্রতি মাসে 500 করে। 16 নম্বরে কে আছেন দেখি একজন লোক? 16 নম্বর সিরিয়াল, 12 মাসে 6,000। ভাই দাঁড়ান তো, একটু নামটা জোরে বলেন। 16 মাসে 6,000, 12 মাসে 6,000, 500 করে। কি নাম? মকবুল আলম বুরহানপুর। আম্মা আব্বা আছে ভাই? নাজমুল আলম বুরহানপুর। আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দাকে মাফ করো। জোরে বলেন আমিন। 17 নম্বরে 12 মাসে 6,000 কে আছেন? জিন্দা মুর্দার পক্ষ থেকে দিবেন। 12 মাসে 6,000, 12 মাসে 6,000। আল্লাহ একজন হাজি সাহেব যদি হাত উঠায়, উনাকে জীবনে আরো কয়েকবার হজ করার তৌফিক দিও। জোরে বলেন আমিন। 12 মাসে 6,000। কি নাম? আফতাবউদ্দিন। আফতাবউদ্দিন সাহেব বুরহানপুর। 12 মাসে 6,000 আল্লাহ কবুল করেন। 17, 18 নম্বর ফাহিম আহমদ উত্তর কিলোগ্রামের ফাহিম আহমদ ভাই। আম্মা আব্বা আসেনি? আল্লাহ আমার ভাইয়ের আম্মা আব্বার হায়াতে বরকত দাও। জোরে বলেন আমিন। 17, 18 নম্বরে 12 মাসে 6,000। আল্লাহ যেই লোকটা হাত তুলবে ওনার মায়ের খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, খানদান যত মুর্দাগান কবরে চলে গেছেন সকলের কবর জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। কে আছেন? কে আছেন? 12 মাসে 6,000। 17 নম্বর, 18 নম্বর, 12 মাসে 6,000। আল্লাহ একটা হাত দেখতে চাই। আল্লাহ যেই লোকটা হাত তুলবে এই লোকটার মনের আশা পুরাইয়া দিও। ব্যবসায়ী হইলে ব্যবসার মধ্যে বরকত দিও। জোরে বলেন আমিন। কে আছেন 12 মাসে 6,000, 500 টাকা করে? নাই? নাই, কোনো অসুবিধা নাই। মাদ্রাসার বিল্ডিংটার জন্য আপনারা একটু দোয়া করবেন। দেখি 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং। আল্লাহ যেন ওই 5 তলাকে কমপ্লিট করে দেয় তার কুদরতিভাবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুশি মনে যারা টাকা নিয়ে আইছেন তারা দিবেন, না থাকলে আমার কোনো আপত্তি নাই, বাধা নাই। সর্বপ্রথম একজন মানুষ এই মাঠের মধ্যে কে পারবেন আজকে একটা 1,000 টাকার নোট অথবা 2টা 500 টাকার নোট দেখাই বলবেন হুজুর এটা আমি মাদ্রাসায় দিলাম আমার জিন্দা মুর্দার পক্ষ থেকে। কে কে পারবেন দেখি 1,000 টাকা করে দিবেন নগদ। নগদ 1,000। জি জি মাশাল্লাহ। মৌলানা মাসুদ আহমদ সাহেব, সালিকুর রহমান সাহেব এখানে একটু সরান, এগুলি একটু সরায় নেন, এগুলি সরান, এখান থেকে ফ্যান সরায় নেন। 1,000 টাকা নগদ। মৌলানা মুশতাক আহমদ সাহেব চক। সালেক আহমদ সাহেব 1,000 টাকা নগদ। মুশতাক আহমদ সাহেব চক 1,000 টাকা নগদ। আল্লাহ ওনার মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 1,000 টাকা নগদ দিবেন? 1,000। মরহুম আজিজুর রহমান সাহেবের মেয়ে 22 গড়। মরহুম আজির রহমান সাহেবের মেয়ে 22 গড় 1,000 টাকা নগদ। আল্লাহ কবুল করেন। আব্দুল মতিন 1,000 টাকা নগদ। টাকাটা আনেন তো একটু। 1200 টাকা। মাশাল্লাহ। আল্লাহ আমার চাচার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াইয়া দেন। ফ্যানটা এখান থেকে সরাই নেন। আরেকজন কিছু টাকা আল্লাহ কবুল করেন। ভাই উঠবেন না, খবরদার খবরদার ভাই। 1,000 টাকা করে যারা দিবেন একটু আমাকে টাকাটা পাঠিয়ে দেন। নাম সারা মা বাবার নেখায়াতের জন্য 1,000। আবুল আহমদ সাহেব বুরহানপুর 1,000 টাকা নগদ। আবুল আহমদ সাহেব বুরহানপুর 1,000 টাকা নগদ। আল্লাহ কবুল। ভাই 1,000 টাকা যারা দিবেন একটু দিয়ে দেন। 5,000 টাকা পরে দিবেন। আল্লাহ তুমি সৎকারে কবুল করো। মানে 12 মাসে 6,000 দিবে আর কি। প্রবাসী আল্লাহ ভাই প্রবাসীর জীবনটা সুখময় করে দাও। আর কে আছেন ভাই? একজন মহিলা 100 টাকা দিবেন। একজন মহিলা 100 টাকা। নাম বলতে অনিশ্চয়। আল্লাহ কবুল করেন। কামাল আহমদ, জাবের আহমদ নিদনপুর 1,000 নগদ। আল্লাহ কবুল করেন। ভাই জিন্দা মুর্দার পক্ষ থেকে মাদ্রাসায় 1 বস্তা সিমেন্টের
দাম হিসাবে মনে করে 500 টাকা করে নগদ দিবেন। কে কে দেখি 500 টাকা নগদ, নগদ 500। যারা টাকা নিয়ে আইছেন টাকাগুলো একটু দেন, 500 টাকা করে দিবেন। ভাই টাকাটা চাচার থেকে টাকাটা নিয়ে আসেন, ছাত্র ভাইরা কই টাকাটা চাচার থেকে নিয়ে আসেন। 500 টাকা, এতগুলো উঠছেন কেন ভাই? 1-2 জন উঠেন, 500 টাকা করে, একজন 1000। দাদা দাদির নামে কিতা নাম? শাকিল আহমদ। দাদা দাদির জন্য দোয়া চাইছে, 1000 টাকা নগদ। ভাই 500 টাকা করে, ভাই উঠবেন না প্লিজ, 2-1 মিনিট শেষ। মাশাল্লাহ। ওই আমার চাচাই 1500 টাকা নগদ দিচ্ছেন আমার চাচাই। আল্লাহ আমার চাচার হায়াতে বরকত বাড়াইয়া দাও। আর কে আছেন 500 টাকা করে নগদ দিবেন? আর কে আছেন? আর কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আচ্ছা, আমার ব্যাগের থেকে একটা নোট বাহির করছি, এটা কয় টাকার নোট দেখেন তো? 1000 বলে কয় টাকা? যদি থাকে তাইলে দিবেন, নাইলে কোনো আপত্তি নাই। আম্মা আব্বার নামে, দাদা দাদির নামে, শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা দিয়ে 1 কেজি মাছ কিন্তু পাওয়া যায় না, 100 টাকা দিয়ে ভালো 1 কেজি আনাজ পাওয়া যায় না। খুশি মনে 100 টাকা আম্মা আব্বার নামে একটু দ্রুত বাহির করেন, 100 টাকার নিচে দিবেন না। কে কে দিবেন দেখি টাকাটা বাহির করেন। মাশাল্লাহ, 100 টাকা করে দ্রুত করেন। ওমান প্রবাসী আমিনুল ইসলাম, এই মাদ্রাসার সাবেক ছাত্র, জকিগঞ্জ বাড়ি, 5000 টাকা। লাইভ দিকে কইছে, লাইভ দিকে কইছে ওমান প্রবাসী মাদ্রাসার ছাত্র, জকিগঞ্জ বাড়ি, 5000 টাকা। আমিনুল ইসলাম নাম। আল্লাহ তুমি সৎকারে কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। ভাই আর কেউ নাই 100 টাকা করে দেওয়ার জন্য? আরেকজন 500 টাকা, ভাইয়ের টাকাটা নেই। আচ্ছা, এই শাহগুলি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক। আপনারা কে কে চান দেখি 2টা হাত তুলেন তো। কে কে চান 2টা হাত তুলেন। বাম হাতটা নিচে রাখেন, বাম হাত। ডান হাতটা আমার মতো খাড়া করেন। বিসমিল্লাহ বলে নাড়া দেন, বিসমিল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত নাড়তেছি আমাদেরকে ডান হাতটা দিয়ে কাবার গিলাফ ধরার তৌফিক দান করো। যারা হাত নাড়া দিয়ে বলছেন কাবার গিলাফে ধরবেন, বরকতের হাতটারে বরকতের পকেটে ঢুকাইয়া সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 100 টাকা, যার যত খুশি আল্লাহর নবীর বাগানে দেন। কেউ খালি যাবেন না। রুমাল আছে, ব্যাগ আছে, গেইটে একজন ছাত্র ভাই যান, যারা বের হইতেছে যেন টাকা দিতে পারে। সবাই দেন মাশাল্লাহ। চক হারুমিয়া চক 3000 টাকা নগদ। ফারুক মিয়া চক 3000 টাকা। আল্লাহ তুমি সৎকারে কবুল করো, মঞ্জুর করো। ভাই সকলেই জিকিরের সাথে টাকা দেন। শামসুল মিয়া উত্তর কিলোগ্রাম 500 টাকা। শামসুল মিয়া উত্তর কিলোগ্রাম উত্তর কিলোগ্রাম 500 টাকা। আল্লাহ কবুল করে। ফাহিম আহমদ 6000 টাকা লেখাইছিল 12 মাসের, 12000 টাকা দিবা এখন কইরা। জি, সুবহানাল্লাহ। সব 100 টাকা, সব 100 টাকা। আরেকজন 100 টাকা। আল্লাহ কবুল করেন। জি জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আর কে আছেন ভাই যারা টাকা উঠাইছেন, টাকা সামনে নিয়ে আসেন। আমার মা বাবা নাই, আমি পুরো টাকা দিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আমার চাচা সাপার কোন মিয়া সাহেব 1 বস্তা চাউল দিবেন, 1 বস্তা চাউল। আমার 250 টাকা। ফাহিম আহমদ 250 টাকা। আল্লাহ কবুল করেন। দেন আমার কাছে দেন।